নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মাকুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি দই রুই। তার জন্য এখানে আমি ৫ পিস রুই মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে। সাথে দিয়েছিলাম কিছুটা পাতিলেবু। রেখে আমি ১০ মিনিট মতন মাছটা রেখে রেখেছি। আর এখানে মশলাতে দিয়েছি আমি ২ টেবিল চামচ পোস্ত, বড় ১ টেবিল চামচ সর্ষে আর ১ কাপ মতন টক দই। টক দইটা ফ্রিজের টেম্পারেচারে দেবেন না। ফ্রিজ থেকে নামিয়ে আপনারা ১ ঘন্টা মতন রেখে তারপরে টক দইটা রান্নাতে ব্যবহার করবেন। কড়াইতে তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি মশলাটা বানাবো। এখানে টক দইটা, তার মধ্যে সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম হলুদ লবণ আর কিছুটা চিনি। চিনিটা আমি দিয়েছি এ কারণে যেহেতু টক দই আছে, তার জন্য টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে তার মধ্যে আমি যে মিশ্রণটা আমি মিক্স করে রেখেছিলাম, টক দই, পোস্ত, সর্ষে আর লঙ্কা, সেটা আমি দিয়ে দেব। সাথে দিয়ে দেব হালকা কিছুটা জল, যাতে মিশ্রণটা কড়াইতে নিচে লেগে না যায়। মশলাটা ২ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ১ কাপ বড় গরম জল। ঝোলটা যেই ফুটে উঠবে তারপরে আমি তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো রকম টমেটো, ধনেপাতা কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে ধনেপাতা ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানাবেন। আপনারা কীভাবে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। নমস্কার সবাইকে।